বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত যারা অডিয়েন্স আছেন, যারা দেখছেন দূরে বা কাছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, যারা দেশের এই অবস্থা দেখে আফসোস করছেন, হায় হতাশ করছেন, আমরাও বাংলাদেশের এই পরিস্থিতি আমরাও দেখতে চাই না। বাংলাদেশে কোনো স্থাপনা হোক, কোনো ব্যক্তি হোক, কোনো গোষ্ঠী হোক আক্রমণ আমরাও দেখতে চাই না। কিন্তু আপনারা ভুলে গেছেন লগি বৈঠার সেই লাশের উপর ড্যান্স, বিডিআর বিদ্রোহ হত্যা, ৫৭ জন সেনাবাহিনীকে হত্যা। আপনারা ভুলে গেছেন শাপলা চত্বরে সেই শিশু হাফেজদের হত্যা। আপনারা ভুলে গেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ করায় ১১৩ জনকে হত্যা একই দিনে। আপনারা ভুলে গেছেন শত শত মানুষকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, নির্বিচারে হত্যা, ধর্ষণ, রাহাজানি একের পর এক দেশে হয়ে গেছে। বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। ইতিহাসগুলো ভুলে গেছেন। যে স্থাপনাগুলো হামলা হচ্ছে, অবশ্যই এগুলো দুঃখনীয় বিষয়। এটা আমরা কখনোই কাম্য মনে করি না। কখনোই আমরা স্বীকৃতি দেওয়ার পক্ষে নাই এগুলো কখনো হোক। কিন্তু যারা এইসব বিষয় নিয়ে একটা প্রাণহানি হচ্ছে না, এরপরও যারা মায়া কান্না কাঁদছেন, তারা হয়তো ভুলে গেছেন, আর না হলে জালেমের পক্ষে সাফাই গাচ্ছেন। আপনারা ভুলে গেছেন এই ১৬টা বছর দেশে যে রাহাজানি হয়েছে, যে হত্যা হয়েছে, মানুষ যে নির্যাতিত হয়েছে, আমি হচ্ছে তার ভিকটিম। অতএব যে মায়া কান্না কাঁদছেন, একটু হিসাব করে কাঁদবেন। এজন্যই বলতে চাই, ১৬টি বছর যত পীড়া যন্ত্রণা পেয়েছি, বাংলাদেশের মানুষ পেয়েছে, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে, মানুষ যত কষ্টে দিন কাটিয়েছে, আল্লাহর নাম বলার মতো অবস্থা ছিল না। একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবে, এই অবস্থা ছিল না। বাড়ি ঘরে একটু আরামের সাথে ঘুমাবে, সে অবস্থা ছিল না। তারা দেশ থেকে পালাই গেছে। কেন পালাইলো? তারা এমন কুকর্ম করেছে যে সে কুকর্মর কোনো হিসাব দিতে পারবে না। এই জন্য জনরোষ তাকে শেষ করে দিতে পারে। এই জন্য তারা দেশ থেকে পালিয়ে গেছে। তারপর ৩২ নম্বরের ভাঙার পরে আপনারা যেটা দেখছেন চোখে, আয়নাঘরের সাদৃশ্য, আপনারা কি বলতেছেন? এরপরও আর কিছু বলার কিছু আর রাখে? আর কিছু থাকে? এই জন্য যারা মায়া কান্না কাঁদছেন, একটু হিসাব করে কাঁদবেন। কারণ ১৬ বছরে লক্ষ লক্ষ মানুষ ঘরে শুইতে পারে নাই, মাথা দিয়ে একটু ঘুমাইতে পারে নাই। আমাদের একটি কথা মনে আছে, বাবুল হত্যার কথা, বাবুল স্ত্রী হত্যার কথা মনে আছে। বাবুলের স্ত্রীকে হত্যা করলো কে বা কারা? বাংলাদেশ থেকে ১৩,০০০ লোককে অ্যারেস্ট করা হলো। সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশের ১৩,০০০ লোক কি তাদেরকে হত্যা করতে গিয়েছিল? সারা বাংলাদেশের সঙ্গে হত্যা করতে গিয়েছিল? অথচ সারা বাংলাদেশ থেকে ১৩,০০০ লোককে অ্যারেস্ট করা হলো। কেন অ্যারেস্ট করা হলো? এটা কি কোনো বিচার? এটা কি কোনো দেশ? চলছিল জুলুমের রাষ্ট্র। অতএব যারা মায়া কান্না কাঁদছেন, তারা এমন মায়া কান্না কাঁদেন না যেটা দেশের পক্ষে সমস্যা সৃষ্টি হয়। হিটলারের কথা মনে আছে আপনাদের? হিটলার যখন ইহুদিদেরকে নিধন করা শুরু করলো, তখন অনেক মানুষ আফসোস করেছিল। কিন্তু হিটলার বলেছিল একটা কথা, যে আমি ইহুদিকে কেন হত্যা করেছি, কেন করছি, পরবর্তী প্রজন্ম এটা বুঝতে পারবে। সেটা আমরা বুঝতে পারছি যে শেখ মুজিবুর রহমানের গোষ্ঠীকে কেন হত্যা করেছিল ওই সময়কার সেনাবাহিনীরা। এখন আমরা সেটা বুঝতে পারছি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।